আমাদেরকে দালাল বলছে। কিন্তু যখন ডক্টর ইউনূস সত্যিকার অর্থেই ৬৬৬ কোটি টাকা এখানে আপনার হলো নিয়ে নিল, কর মাফ করে নিল, ডক্টর ইউনূস কি শুধুমাত্র ৬৬৬ কোটি টাকা নিছে? না, ডক্টর ইউনূসের কর ফাঁকি নিয়ে এর আগে বহুত নিউজ হয়েছে, বহুত 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 নিউজ হয়েছে। তার গ্রামীণ ফোন দফায় দফায় হাজার হাজার কোটি টাকা কর ফাঁকির জন্য ষড়যন্ত্র করছে। একটা সিম কার্ড লাগে 50 টাকা, সেই সিম কার্ড 900 টাকা 1000 টাকায় বিদেশ থেকে কিনে আনা দেখাইছে। এই যে 50 টাকা সিম কার্ড 1000 টাকা 1500 টাকায় দেখাইছে, তাই না? এই বাকি টাকাটা বিদেশে গেছে। হ্যাঁ, বিদেশে গেছে। এখন এই বাকি টাকাটা যে বিদেশে গেছে, সেটা কার কাছে গেছে? 50 টাকার সিম কার্ড আসলেই কি 1000 টাকা দিয়ে কিনছে বিদেশ থেকে? বিদেশে টাকাটাই গেল, ওটা কি আসলে ওই সিম কোম্পানিকে দিছে, নাকি সিস্টেমে যেখানে যাওয়ার কথা সেখানে গেছে? এগুলো নিয়ে আমরা যখন বলতেছি, আসলে কাউকে বিশ্বাস করার অনেক বেশি কারণ না, কারণ না। আপনার একজন ব্যবসায়ী, সে হলো জাত ব্যবসায়ী, বণিক মানে বোঝেন? বণিক। ও যাইতে আসতে খালি কেনা বেচা করবে, ও মানুষরে কিনবে, ও দেশরে কিনবে, ও নীতিকে কেনা বেচা করবে, সব কেনা বেচা করবে। ডক্টর ইউনূস হলো সেই বণিক, যে হলো এই যে বন্দর কেনা বেচার ধান্দায় আছে এখন, ক্ষমতায় থাকার জন্য বন্দর দিয়ে দেওয়ার পায়তারা করতেছে। এইটাই আমরা বারবার বলতেছি। এই বন্দর, ওই যে করিডোর দিছে না, করিডোর, করিডোর যদি দেওয়ার ঠেকাতে পারি আমরা, তাহলে আমেরিকারে বললেও আমেরিকা বন্দর নেবে না। আমি দুটোই মিল আছে তো। অনেকে শুধু বন্দর বন্দর করতেছে যে বন্দর উন্নত হবে, এই উন্নত হবে, এই উন্নত হবে। কি বলতেছে? যে বন্দরের লোকেরা দুর্নীতি করে, এই জন্য বন্দরকে বিদেশের হাতে দিয়ে দিবে, এই তো। আচ্ছা, এখন আপনার একটা বউ আছে, আপনার একটা খারাপ মানুষ। এখন আপনার বউ হলো আপনার বউ, আপনি হলো খারাপ মানুষ। এখন আপনি খারাপ মানুষ, এই জন্য বউকে আরেকজনের কাছে দিয়ে দিবেন? মানে আমার দেশের মানুষ খারাপ, দুর্নীতি করে, এই জন্য আমার দেশকে আমি মানুষের হাতে কর্তৃত্ব দিয়ে দেবো? হ্যাঁ, আমার বন্দরের মানুষ যদি দুর্নীতি করে, আমি ঠিক করবো, কোন কোন জায়গায় ভুল আছে ঠিক করবো। আর আমি আমি যদি ঠিক করতে না পারি, আরেকজনের হাতে দিয়ে দেবো, দেশেরই মধ্যে আরেকজনের হাতে দিয়ে দেবো। ডক্টর ইউনূস বন্দর যদি ঠিক করতে না পারে, সে নেতৃত্ব দেবে না, সে সরকারে থাকবে না। যে ঠিক করতে পারবে, যে চালাতে পারবে, সে সরকারে থাকবে। সহজ হিসাব। হ্যাঁ, চালাতে পারবে না দেখে বিদেশির হাতে দিয়ে দিবে। তো এই যে গার্মেন্টসের তো শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, গার্মেন্টস দিয়ে দেন ইন্ডিয়ার হাতে, দিয়ে দেন ইন্ডিয়ার হাতে, তাই না? এগুলো এগুলো ন্যারেটিভ গুলো মানুষ যার মতো। আমি বলছিলাম ওই দিন যে পাবনায় একটা ইয়ে আছে, এমপি আছে, পাবনায় সেই এমপি ধর্ষণ করছে। এখন মহিলা ধর্ষণের বিচার চায় না, মহিলা চায় হলো বিয়ে করতে। এখন বেচারা এমপি দেখে মহিলা বিয়ে করতে চায়। বেচারা যদি রাখাল হতো, তাহলে বেচারা ওই বেশি